কুয়াকাটা সমুদ্র সৈকত হাজার হাজার টাকা খরচ করে ঢাকা থেকে বিভিন্ন সময় আসে। হুজুর আপনাকে দেশে যাইতেছি, আমার শ্বশুরের দেশ, আপনাকে দেশে যাইতেছি হুজুর। সূর্য আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল সিরু ফিল আরদ, তোমরা জমিন ভ্রমণ করো। কি করো? জমিন ভ্রমণ করো। একটু জমিনটা ভ্রমণ করতে চাও, সুবহানাল্লাহ কর। এই জায়গায় আবার আরো আধ্যাত্মিক কথা বের হয়ে আসছে, সুবহানাল্লাহ কন। কি শুনবেন তো? কুল সিরু ফিল আরদ, কুল হে নবী আপনি বলুন, সিরু ফিল আরদ ভ্রমণ করুন, ফি মানে মধ্যে, ফিল আরদ জমিনের মধ্যে, সুবহানাল্লাহ কন। আধ্যাত্মিক দরবার, সুবহানাল্লাহ কন। এখানে হাজার হাজার ওলিদের রূহ আছে, যে রূহের ফয়েজ এখানে আছে, সুবহানাল্লাহ কন। আল্লাহর রহমত আছে। এখন আপনি সব জায়গায় তাফসীর শুনছেন, সব জায়গায় শুনছেন কুল সিরু ফিল আরদ, জমিন ভ্রমণ করো। কি কয়? আর আরবি ইবারতে কয় জমিন ফি মানে মধ্যে, মধ্যে ভ্রমণ করো, সুবহানাল্লাহ কন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমে শরিয়াত যেভাবে দিয়েছেন, ইলমে মারিফাতও দিয়েছেন, সুবহানাল্লাহ কন। ইলমে শরিয়াতের ঘও নাই, হ্যাঁ কও নাই আর ঘও নাই। ইলমে মারিফাত লইয়া লাফালাফি আছে না নাই? কিচ্ছু বোঝে না। ইলমে শরিয়াত, ইলমে তরিকত, ইলমে মারিফাত, ইলমে হাকিকত, নারায়ে তাকবীর। কুল সিরু ফিল আরদ, জমিন ভ্রমণ করো। আর আরদ আমরা আছি উপরে, আছি না নাই? বিভিন্ন তাফসীর কারকগণ এটা বুঝিয়েছেন যে আকাশ আরশ আযীম থেকে নিচে সপ্ত জমিন, এর নিচ হলো জমিন। এই জমিন ভ্রমণ করার জন্য বলেছেন। আর ইলমে মারিফাত শিখে নেন। ইলমে মারিফাত হলো আপনি যখন ইলমে শরিয়ত শিখে যখন আল্লাহকে চিনবেন, আল্লাহকে আল্লাহ বলে যখন মানতে পারবেন, বুঝতে পারবেন, বিশ্বাস করবেন, বিপদে আপদে ধৈর্য ধারণ করে, তখন আপনি ইলমে শরিয়ত বোঝার পরে ইলমে মারিফাত চক্ষু বন্ধ করলে জমিন ভ্রমণ করে আসবেন। সপ্ত জমিনের নিচে কি আছে দেখবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি বলেন ঠিক কি? এখন কেমন করে দেখবেন, কেমন করে বুঝবেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا। নারায়ে তাকবীর। জমিন ভ্রমণ করবেন, উপর দিয়ে ইলমে শরিয়াত আপনি শিখবেন, কোরআন পড়বেন, হাদিস পড়বেন, ইলমে শরিয়াত শিখবেন। কি বলেন ঠিক কিনা? ওলিদের কাছে যাবেন, তরিকত নিবেন, ইলমে শরিয়াত শিখবেন। ইলমে শরিয়াত শিখতে শিখতে, জমিন ভ্রমণ করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনের মধ্যে ভ্রমণ করতে পারলে আমার রব বলেন, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তখন তুমি আমার, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার। সুবহানাল্লাহ কর। তুমি যখন পরিপূর্ণভাবে বিশ্বাস করতে পারবা, আমি রবকে রব বলে স্বীকার করতে পারবা, বিপদে আমার রব, আপদে আমার রব, রোগে আমার রব, আমার অসুখে আমার সব, আমার এই সময় আমার রব আল্লাহ রব্বুল আলামিনকে আমি এমন বিশ্বাস করেছি, আমার সব যাবে, আমার মেয়ে যাবে, আমার ছেলে যাবে, আমার স্ত্রী যাবে, আমার পুত্র যাবে, আমার সব কিছু বিরোধী, আমার সমাজ, আমার এলাকা সব বিরোধী, আমি আল্লাহর আইন মানি, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর কথা মানি। তখন ইলমে মারিফাত, সুবহানাল্লাহ, আমার রব কয়, সুবহানাল্লাহ কয়। কি কয় শুনবেন না?
ثم استقاموا تتنزل عليهم الملائكة। এলমে শরিয়াত জানার পরে, এলমে তরিকত জানছো, মানার পরে ইস্তেকামাত এমন ভাবে রেখেছো, তুমি যখন দুনিয়া থেকে চলে যাবা, দুনিয়া থেকে চলে যখন তুমি কবরে যাবা, তোমার সব কিছু ছেড়ে যেতে হবে, মেয়ে ছেলে বাপ মা সব ছেড়ে যেতে হবে। কোথায়? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কোথায়? এও তো করতে নেন, কবর না চেনেন, দেউলি বাজার তো চেনেন। হায় হায়, দেউলি বাজারে চা খায় আর মা ফের লইয়া কয় অনেক কি অজয়, কি ঠিক কিনা কয়? আছে না নাই পাবলি? সব ছেড়ে যখন কবরে যাবে, যাওয়ার পরে আমার রব আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আপনি যখন দুনিয়ায় থাকবেন ফেরেশতা পাঠিয়ে দেবে। আপনি যখন মারা যাবেন, বাজান বাবার দিকে যাবেন, আপনার সন্তানের দিকে যাবেন, স্ত্রীর দিকে যাবেন, আপনি সব ছেড়ে যখন যাবেন, এই দুনিয়ার থেকে যখন আপনি এক দুনিয়ার থেকে আর এক দুনিয়া, মানে কি একটা ভিন্ন জগতে যাচ্ছেন। আরে ভাই দেখেন না, কারো সন্তান যদি সৌদি যায়, প্রবাসে যায়, মালয়েশিয়া, আমেরিকা, আফ্রিকা যায়, যায় কি যায় না? ইউরোপ কান্ট্রিতে যখন যায়, তখন ওই দেশে কে আসে খোঁজে, ফোন দেয়, বাবারে, ও ভাই রে, ও চাচারে, খালুরে, মামুরে, কয় কি কয় না, ও মামারে, আমার সন্তানটা যাচ্ছে, তুমি একটু দেখে শুনে রাইখো। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কি এনে বিদেশ ফেরত প্রবাসী কেউ আসে না এনে দুই একজন? কথা কন না, বোঝেন না? হস ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা একটু খেয়াল করে দেখেন, এই মুহূর্তে একটু সাহস বাড়ে। ওই মামা আছে সৌদিতে, ওর কাছে গেলে একটু সাহস পামু, পামু কি পামু না? আমার রব বলে তুমি ইলমে শরিয়াত জানছো, ইলমে মারিফাত জানছো, জানার পরে তুমি আমার এমন ভাবে ইস্তেকামাত করছো যে আমি ছাড়া কেউ নাই, বিপদে আপদে মৃত্যুর সময় ছেলে কাছে নাই, মেয়ে কাছে নাই, মা কাছে নাই, বাবা কাছে নাই, কেউ কাছে নাই, এলাকাবাসী কেউ নাই। ওই দুই বন্ধু, বন্ধুরে ছাড়া বন্ধু চলতে পারে না। ওই দূরে ভাইয়ের লাগে 6 মাস 5 বছরে কথা হয় না। কি ঠিক আছে না নাই? ভাই একদিকে মুখ আর একদিকে মুখ, কি আছে না নাই? ভাইয়ের লাগে সম্পর্ক নাই, আর এক বাড়ির মানুষের লাগে সম্পর্ক আছে না নাই? সব সারিয়া যাবা, সব সারিয়া যাবা। আরে হায় হায় রে, এই দুনিয়ার জমিন থেকে যখন যাইবা, তখন সব কিছু ছাইয়া যাবা। বলছে যা আমরা আছি, কি আছে না? এরকম আছে না? ওই লোক থাকবে না, থাকবে না, কেউই থাকবে না। তখন আমার রব বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। কারণ কি? তুমি আমার নিয়ামত পাইয়া তুমি অস্বীকার করো নাই, স্বীকার করছো। সুবহানাল্লাহ। আমি একজন ফেরেশতা পাঠাইয়া দেব। আল্লাহু আকবার। কি পাঠাই দেব? ফেরেশতা পাঠাইয়া দেব, সব সারিয়া যাইবা, কিন্তু তোমার মনের মধ্যে ভয় হবে না, তুমি আল্লাহর সাথে মোলাকাত করতে যাচ্ছ। সুবহানাল্লাহ। আরে বিদেশ থেকে কষ্ট করিয়া কামাই করিয়া টাকা দেশে পাড়াইয়া বিল্ডিং করিয়া বাড়ি করিয়া গাড়ি করিয়া এত বছর একেবারে মন বেজার, 10 বছর 20 বছর 50 বছর পরে যদি দেশে আসে, কত আনন্দ। সুবহানাল্লাহ। আরে কত আনন্দ। আসার সময় যদি পাশের বাড়ির এক ভাইয়ের সাথে এয়ারপোর্টে বসে যদি দেখা হয়, বাংলাদেশে আসার আরো আনন্দ বেড়ে যাবে কি যাবে না? সে যদি আপন ভাই হয়, সে যদি বাবা হয়, সুবহানাল্লাহ, তখন আনন্দ বেড়ে যাবে। ফেরেশতা যখন আপনার সামনে আসবে, আসার পরে বলবে তোমার ভয় নাই। আল্লাহর পক্ষ থেকে বলতেছে, আল্লাহ নিজে বলতেছে, ওই সময় ফেরেশতা আমি পাঠিয়ে দেব, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহসানু, ভয়ের কোনো কারণ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে কর না সুবহানাল্লাহ। আরে টাকা ওয়াজ করলে তো একটাও দেবেন না, এটা সুবহানাল্লাহ করে খুশি করেন না। সুবহানাল্লাহ কর। নারে তাকবীর। ভাইরা আবার, বন্ধুরা আবার, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, দুই অস্তাচল। কি? সূর্য যেদিকে ওঠে আবার সূর্য যেই দিকে ডোবে, এই সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বুঝাই দিলেন। গ্রামে মাতবাড়ি চলে, কি চলে কি চলে না? দেখবেন সমাজে এই জিনিসটি এমন ভাবে হয়ে গেছে, কেউ মানতে চায় না, মুরব্বি মানতে চায় না, নেতা মানতে চায় না। ঠিক কিনা? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তুমি আল্লাহর হুকুম মানো, আল্লাহর ইত্তেবা করো, আল্লাহর হুকুম মানার পরে তুমি নবীর ইত্তেবা করো। সুবহানাল্লাহ। ওয়া আতিউর রাসূল, রাসূল চেনেন তো?
চেনেন তো রসুল? আয় হায়, রসুলকে ইত্তেবা করে, মুখে দিক তাকাইলে দাড়ি নাই, মোষ নাই, লেবাস নাই, কিছু নাই। লেবাস কি ল্যাংডা থাকে? না, ল্যাংডা না, নবীর সুন্নত নাই। কি ঠিক কিনা কয়? সালাম দিতে মাঝে মাঝে দ্বিধাবোধ হয়। হায় হায়, কি একটা অবস্থা! সালাম দিব না কি বিবেকে পড়ে যাওয়া লাগে। যারা সালাম দিলে কি এবার হিন্দু টিন্দু নেই? কি আছে না? নাই। তাইলে আমার রব আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, জমিনে তোমার কর্তৃত্ব চলবে, তোমার হুকুম চলবে। আসমানে সূর্য দেখাইয়া দিছে আল্লাহ, চন্দ্র দেখাইয়া দিছে আল্লাহ, এই জায়গায় তোমার হুকুম চলবে না। এই জন্য আমরা খুশি না বাজার। এরপরে আল্লাহ পাক বলেন, আবার আমার রব বলে, আমার আল্লাহ বলেন, এখন কোন মানুষটা আছে এরপরেও আমি রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্বীকার করবে, নিয়ামতের অস্বীকার করবে? বলতে পারেন হুজুর, কর্তৃত্ব তো চলে। হ্যাঁ, কর্তৃত্ব চলে বাজান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্তৃত্ব চলবে, আল্লাহর কর্তৃত্ব ছাড়া কোনো কর্তৃত্বই চলবে না। কি বলেন ঠিক কিনা? আল্লাহর কর্তৃত্ব চলবে, আল্লাহর হুকুম চলবে। কি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আমরা মানতে রাজি আছি না নাই? আছি না নাই? আয় হায় রে, যদি বলতেন এই মানুষের কথায় যদি মানুষ আল্লাহর হুকুম যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কথায় মানুষ যেভাবে চলে, এক নেতার কথায় সেই নেতার নিচের লোক যেভাবে চলে, আল্লাহর কথায় যদি চলতো আল্লাহ সন্তুষ্ট হয়ে যেত। কি বলেন ঠিক? কিন্তু চলে না। কারণ নেতার কাছে গেলে মাল আছে, টাকা আছে না নাই? আছে না নাই? আল্লাহর হুকুম পেলে জান্নাত আছে, যেই জান্নাতের কাছে টাকা কিছু না, টাকা তুচ্ছ। কি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাইলে কি করতে হবে? ওয়াজের শুরুতেই বলছি, যদি যেই মানুষটা নিয়ামতের শুকরিয়া আদায় করবে, খুশি হয়ে যাবে, দুঃখে সুখে কি বলেন, কিতে সুখী হতে হবে? দুঃখে সুখে সব সময় আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ পাকের শুকরিয়া গুজার করবে, রহমানের শুকরিয়া করবে। ওই বান্দা রহমানের বান্দা যখন মৃত্যু সজ্জায় পড়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দেবে। ওই ফেরেশতা বলবে, ভয় নাই, তোমার ছেলে নাই পাশে, কেউ নাই, অসুবিধা নাই। কবরে যখন নিজের আত্মীয় স্বজনরা যখন গোসল করাইয়া, কাফন পরাইয়া কবরের মধ্যে রাখবে, কবরের মধ্যে রাখার পরে আল্লাহ রব্বুল আলামিন তখন ওই ফেরেশতাকে কবরের মধ্যেও পাঠিয়ে দেবে, বলবে এখানেও তোমার ভয় নাই। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যখন মানুষটা উঠবে, ওই জায়গায় মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি বলে থাকবে। আমার অবস্থা কি হইবে, আমার অবস্থা কি হইবে, আমার অবস্থা কি হইবে, এরকম যখন করতে থাকবে, করতে 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 মানুষটা হয়রান হয়ে যাবে, কোনো মানুষ তার সঙ্গী থাকবে না। ওই ফেরেশতা বলবে, তুমি আল্লাহর হুকুম মানছো, আল্লাহর শুকরিয়া গুজার করছো, আল্লাহর সব নিয়ামত তুমি শুকরগুজারি বান্দা হইছো, কোনো কিছু অস্বীকার করো না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো ফেরেশতা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়ে আমার দায়িত্ব শেষ। সুবহানাল্লাহ বলে। নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এই পৃথিবীর জমিন থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত নিয়ামত আমরা পাই। বলতে পারেন হুজুর সব বললেন, এখন দেখেন দেখি সমুদ্র, আটলান্টিক মহাসাগরে যান, আপনি যান, এই যে কুয়াকাটা, ওখানে গেলেই সমুদ্র, তিন দিকে ভারত, ঠিক কিনা কন? তিন দিকে ভারত। হায় হায়, এই দিকে যদি আর আপনি যান, গেলে পরে দক্ষিণে যত যাবেন সমুদ্র আর সমুদ্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন, দুই নদী
একদিকে হলো নোনা পানি, আর একদিনে হলো মিঠা পানি, লবণ পানি, মিঠা পানি। মিঠা পানি একদিকে চলে, লবণ পানি একদিকে চলে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হুকুম হলো মিঠা পানি তুই নোনা পানির সাথে মিশবি না। সুবহানাল্লাহ। এই সমুদ্র আপনি কে যারা যায় নোনা পানিতে যাইতে পারে না, মিঠা পানি দিয়ে যায়। ওই জায়গায় একটা লোক গিয়েছে, ওনার মুখের কথা বলছে, হুজুর এমন একটা সিস্টেম, ওই জায়গায় একটা পাথা ফেললে ওটা তলাইয়া যায়, কিন্তু মিঠা পানি দিয়া গেলে জাহাজ ডোবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছেন দুনিয়ার মধ্যে হারাম থাকবে, থাকবে কি থাকবে না? সুদ থাকবে, ঘুষ থাকবে, জেনা থাকবে, ব্যভিচার থাকবে, অন্যায় থাকবে, অপরাধ থাকবে, ক্ষমতা থাকবে, কিন্তু এই সব কিছু অন্যায়, অত্যাচার, ব্যভিচার করা যাবে না, অপব্যবহার করা যাবে না। কি আগুন থাকবে। আরে সুদ যদি খান, সুদের টাকা হাত দিয়ে লয় না পাঁচ দিয়ে লয়? কি কথা কয় না, কথা কয় না। তাহা লয় কি দিয়ে? টাকা লয় হাত দিয়া, সুদের টাকা লয় হাত দিয়া। ওই হাত দিয়া টাকা লন, একটু টাকা দিয়া আপনি টাকা আনছেন, কি আনছেন? টাকা দিয়া, টাকা দিয়ে টাকা আনছে, টাকা দিয়ে টাকা আনছেন ঠিক বাজার। একবার একটু ট্রাই করবেন, আপনি ওই হাত দিয়া টাকার বিনিময়ে আপনি যদি রাশিয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, সুদ যে খায়, সুদ যে দেয়, যে সাক্ষী থাকে, এই তিনজন মানুষ উভয় দোষী। 40 গুণা। সবচাইতে নিকৃষ্ট যেটা, একেবারে খারাপ যেটা, আপনার মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ বলেন। একদিন একটু আল্লাহ পাকের সৃষ্টি আগুন ধরিয়ে আনেন, সব সময় টাকা নেন। একদিন বলবেন, ভাই রে ভাই, গরিব মানুষ, স্ত্রী সিজার হবে, টাকা নেছো, টাকা দিতে পারো নাই, ছেলের অসুস্থ, ওরে ওই ছেলের অসুস্থ সময় টাকা ধার চাইয়া মানুষ পাওয়া যায় না। আপন ভাই টাকা আছে নাই, কি কথার কর ঠিক কিনা? কথা মিথ্যা কইছি, বাস্তব কথা। গাছে জায়গায় ওষুধ সেই জায়গায় আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই সুদের কাছে আপনি না যাইয়া আপনি একদিন আগুন আনেন আর তারে বলেন, ভাই তোর সব মাফ করে দিলাম। যদি আগুনে হাত পড়ে তাহলে মাফ করেন, যদি আগুনে হাত না পড়ে তাহলে মাফ করার দরকার নাই। কারণ সুদ যখন খাইছেন মরা লাগবে, মরার পরে হাসরে যখন উঠবেন পেটটা বোম্বাস্টিক মার্কা পেট হয়ে যাইবে। কি সুদ খাইছেন, সুদ দেখা যাইবে, সাপ, সাপ, কুচিয়া, সব কিছু আপনার এটার মধ্যে থাকবে, পেটের মধ্যে থাকবে। মানুষ দেখবে ওইটা সুদখোর যায়, ওইটা কি সুদখোর যায়, ওইটা কি বুঝছেন? যে আপনি উদাইছি না, মানে যে কিয়ামতের ময়দানে সুদ খাই পেটের মানুষ দেখবে, ওই দেখ সুদখোর যায়। তা আমার কথা নাই, কোরআনের কথা, হাদিসের কথা, ঠিক কিনা বলে? ভাইরা আমার, বন্ধুরা আমার, এক সমুদ্রের পাশে আর এক সমুদ্র পাশাপাশি। আল্লাহ বলছে একটার সাথে একটা মিশবি না। এই সমুদ্র কথা শোনে, কিন্তু আশরাফুল মাখলুকাত আল্লাহ নিজে বলছেন, আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি, শ্রেষ্ঠ বানিয়েছি, কিন্তু মানুষ হয়ে আপনি আল্লাহর হুকুম মানেন না। আছে না নাই? আছে না নাই? এইটা মানে না কারা? সবাই বলেন, কারা মানে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীর জমিনে এক ধরনের লোক আছে, তারা ওই ধরনের লোক, তারা কোনো কিছুই মানতে চায় না, তারা কোনো কিছুই কি মানতে চায় না। কারা মানতে চায় না? আবার তারা আল্লাহর কাছে যে দাবিও করবে, আল্লাহ আমার এটা দাও, তখন আল্লাহ কি শুনবে? মিলাদ হবে, হুজুরে আসতেছে, অতএব আপনারা এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছেন আসেন। এরপরে মিলাদের পরেই মোনাজাত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ জাআলনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষের কথাও শিখাইলাম, মানুষের কথাও শুনাইলাম, জিনের কথাও শুনাইলাম। এগো ভালোর কি পরিণাম, খারাপ কি পরিণাম, এই দুইটা কথা বলে আমি শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অনেক মানুষ সৃষ্টি করেছি। কি সৃষ্টি করেছি?
অনেক মানুষ সৃষ্টি করেছি, অনেক জিন সৃষ্টি করেছি, আমি তাদেরকে জাহান্নামের আগুনে আমি জ্বালাবো, দোজখের আমি আগুনে আমি জ্বালাবো। অনেক মানুষ আমি বানাইছি, তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবো। এত নিয়ামত পাইয়াও যারা অস্বীকার করে তাদেরকে জ্বালাইবে, যারা আল্লাহর হুকুম যারা মানে না তাদেরকে জ্বালাইবে। এই মানুষগুলো কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ওই সমস্ত মানুষ যেই মানুষটার বিবেক আছে কিন্তু বিবেক দিয়া চিন্তা করে না, অন্তর আছে অন্তর দিয়া চিন্তা ওয়ালাহুম আয়ুনুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়া দেখেও না দেখার ভান ধরে। আছে না? না আছে না? না, কিছু মানুষ ভালোটা দেখে, আবার কিছু মানুষ খারাপটা দেখে, আবার কিছু মানুষ ভালো জিনিস দেখে না দেখার ভান ধরে। আছে না? না ভাইরা আমার, বন্ধুরা আমার, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, মানুষগুলো কানের মধ্যে ভালো জিনিস শোনে, যেমন কোরআন হাদিসের বয়ান মানুষগুলো শোনে, কিন্তু শুনিয়াও না শোনার ভান ধরে। এই কথা কে বলছেন? আল্লাহ বলছেন। কি বলছেন? এই মানুষগুলোর নাম কি, লকব কি, একটু আল্লাহ কি দিয়েছেন শোনেন। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা চতুষ্পদ জন্তুর মতো। এরপরে আবার বললেন বরং তারা তাদের চেয়েও নিকৃষ্টতর। বলেন নাউজুবিল্লাহ। এই মানুষগুলো কিরকম? পশুর চাইতেও খারাপ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা শোনে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত উৎকৃষ্ট বলেছে, সর্বোত্তম বলেছে, ভালো বলেছে, তারা ভালো। কেমন ভালো? তাদের স্থান হবে জান্নাত। সুবহানাল্লাহ। এখনই আমি আলোচনা শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এ দরবারের থেকে, এই মাহফিল থেকে আমাদেরকে আই ওয়াজ নসিহত যা শুনবে এগুলো আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আজকেও যারা আসবেন, আপনি আগামীকালকে আসবেন, আরো দুই একজনকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। উনি যে আমল করবে এটার সব আপনার আমল নামায় চলে যাবে। কি বলেন? ঠিক কিনা? আল্লাহ পাক তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই একটু নবীর শানে দাঁড়াইয়া আমরা সালাম দেই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাম সাইয়্যিদি হাসরের ময়দানে
وسلم عليك يا حبيب الله مدينة جميعا رتقيجے بجول دہیا देखदा नबी पर्दा उठैया देखिब नयन भरिया नबी सलाम अलैका سلام عليك يا حبيب سلام عليك صلوات الله سيدي يا رسول يا حبيب الله نبيجي مدينتي ببنا جيبا جننا منكي مدينة يا نبي سلام يا رسول Alhamdulillah.